ব্যক্তির অনুপস্থিতি যেমন তার গুরুত্ব বোঝাতে সাহায্য করে, ঠিক তেমনি অবকাঠামো। বর্তমান সময়ে যার উজ্জ্বল দৃষ্টান্ত স্বপ্নবাহন মেট্রো রেল। প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় বৈদ্যুতিক এই বাহনটির গুরুত্ব এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে নগরবাসী। একদল দুর্বৃত্তের ক্ষোভের বলি স্বাধীনতা উত্তর যোগাযোগ খাতে দেশের অন্যতম বড় অর্জন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালীন দুর্বৃত্তের টার্গেটে পড়ে মেট্রো রেল। হামলা আর ভাঙচুরে ধ্বংসযজ্ঞে পরিণত হয় মিরপুর 10 নম্বর আর কাজীপাড়া স্টেশন। টিকিট ভেন্ডিং মেশিন, স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন সহ গুঁড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ সবকিছুই। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার স্টেশন দুটি পুরোপুরি চালু হতে অন্তত 1 বছর সময় লাগবে আগেই জানিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু দুটি স্টেশন বন্ধ রেখে কি চালানো যায় না মেট্রো রেল? ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে, আগামী সপ্তাহের শুরুতে তদন্ত কমিটির রিপোর্ট পেলেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। দুর্ঘটনা এড়াতে চালুর আগে সম্পন্ন হবে কয়েক দফা ট্রায়াল রানও। এটাকে হুট করে চালু করা যাবে না। যদি কোনো ত্রুটি নিয়ে চালু করা যায় আবার বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এটার জন্য আমরা একটা কমিটি করেছি। কবে চালু করতে পারবো এই 2টা স্টেশন ছাড়া, সেটা সেই রিপোর্ট পাওয়ার আগে আমাদের পক্ষে সুনির্দিষ্টভাবে কিছু বলা তো সম্ভব হচ্ছে। মেট্রো রেলের পাশাপাশি নাশকতাকারীদের হামলার শিকার এলিভেটেড এক্সপ্রেসওয়েও বন্ধ প্রায় 2 সপ্তাহ। দ্রুত গতির এই উড়াল পথের বনানী ও মহাখালী টোল প্লাজা দুর্বৃত্তরা পুড়িয়ে দিলে বন্ধ করা হয় যান চলাচল। সুনির্দিষ্ট সময়সীমা জানাতে না পারলেও দ্রুতই উড়াল পথটি চালুর চেষ্টায় কর্তৃপক্ষ। আগুনে যে 2টা টোল প্লাজা বনানী এবং আমাদের মহাখালী, এইটাকে আমরা আরেকটু সময় লাগবে, হয়তো আমরা ওকে করবো, ওগুলোকে আমরা ম্যানুয়ালি চালিয়ে নিব। এদিকে একই সঙ্গে বড় বড় দুটি উড়ালপথ বন্ধ হওয়ার মারাত্মক প্রভাব পড়েছে সড়ক পথে। দীর্ঘ যানজটে নগরবাসীর ভোগান্তি পৌঁছেছে চরমে। আর তাই মেট্রো রেলের দুটি স্টেশন বাদ দিয়ে বাকি পথ চালু এবং মেয়র হানিফ ফ্লাইওভারের মতো ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করে হলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার দাবি নগরবাসীর। উপরটা যদি যাইতে পারতো তাহলে তো অবশ্যই যানজটটা কমে যেত। সরকার ইচ্ছা করলে ম্যানুয়াল পদ্ধতিতেও চালাইতে পারে। ম্যানুয়াল পদ্ধতিতে বর্তমানে টোল আদায় করে হলেও আমাদের এই এলিভেটরের যে রোডটা এটা চালু করে দেওয়া উচিত। মেট্রো বন্ধ হওয়ার পরে এখন বুঝতে পারছি যে আসলে মেট্রোটা কত আশীর্বাদ ছিল আমাদের জন্য। 20 মিনিটের রাস্তা আমাদের এখন 2 ঘন্টার মতো 2.5 ঘন্টার মতো লেগে যায়। সরকারের কাছে আবেদন, যত দ্রুত পারে আমাদের এই মেট্রোটা চালু করলে আমাদের এই যানজট থেকে আমরা একটু বাঁচতে পারবো। নাশকতায় মেট্রো রেলের ক্ষয়ক্ষতি এখনও নিরূপণ করা না গেলেও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 50 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। একের পর এক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজধানীবাসী যখন একটু একটু করে যানজটের অভিশাপ থেকে মুক্তি পেতে শুরু করেছে, ঠিক তখনই এমন ধ্বংসযজ্ঞ, সরকারি সম্পত্তির এমন ক্ষতি নিজের পায়ে নিজে কুড়াল মারা ছাড়া আর কিছুই নয়। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই সংকট কাটিয়ে উঠে ফের সেবা চালু হবে ঠিকই, তবে নাশকতাকারী নামক মানুষদের চেতনা ফিরবে কবে? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।